চিত্রে ছোট বৃত্তের ব্যাসার্ধ বড় বৃত্তের ব্যাসার্ধের 2/3 আয়তক্ষেত্রের বাহুদ্বয়ের দৈর্ঘ্য অনুপাত a/b কে x+y√z ডিভাইডেড বাই z আকারে লেখা যায়, যেখানে x, y ও x, z সহমৌলিক। z এর মান নির্ণয় করো। এখন এই ফিগারের মধ্যে আরও নেসেসারি কিছু স্টেপস নিয়ে আসবো। এটা হচ্ছে বড় বৃত্ত, এটা হচ্ছে ছোট বৃত্ত। বড় বৃত্তের কেন্দ্রের নাম দিলাম O1, ছোট বৃত্তের কেন্দ্রের নাম দিলাম হচ্ছে O2। বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R1, ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R2। তাহলে প্রশ্ন মতে R2 কষ্ট হবে 2/3 R1। এরপরের স্টেপে এই দুটো পয়েন্টকে যোগ করব, তাহলে O1 O2, এটা ডিস্টেন্স হচ্ছে R1 প্লাস R2। কারণ দুটো বৃত্ত যে তারা পরস্পরকে স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্র দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের যোগফলের সমান। এখন O1 পয়েন্ট থেকে এ ভার উপর লম্ব আঁকবো, এরপর O2 পয়েন্ট থেকেও কিন্তু এ ভার উপর লম্ব আঁকবো। অতএব এই কোণ হবে 90 ডিগ্রি এবং এই কোণটা হবে 90 ডিগ্রি। এখন আবার এই পয়েন্ট থেকে এই ভার উপরেও এই লম্বটা ড্র করলাম। সো তখন এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করলো, যে ক্ষেত্রে এটা হবে কি অতিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু। তাহলে এক্ষেত্রে এখন খেয়াল করো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে O1 O2 স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার অর্থাৎ O1 P স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ P O2 স্কয়ার। এখন এক্ষেত্রে নেসেসারি স্টেপসগুলো করলাম, যা যা করা দরকার সেটা হচ্ছে করার পর 1 নং সমীকরণ দিলাম। এখন এই ফিগারে খেয়াল করো, অর্থাৎ PC DO2 এই চতুর্ভুজের মধ্যে এ কোণ 90 ডিগ্রি, এ কোণ 90 ডিগ্রি, এ কোণটা 90 ডিগ্রি। তাহলে এ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি যদি 270 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট কোণ হবে 360 - 270 সমান 90 ডিগ্রি, অতএব এটা হবে 90 ডিগ্রি। অতএব এই চতুর্ভুজের এই চারটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, তার মানে এটা একটা আয়ত। অতএব এটার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এখন জাস্ট এই যে 1 নং সমীকরণটা তৈরি করেছিলাম, এই সমীকরণের মধ্যে যা যা মান বসানো যায় সেই মানগুলো বসানোর পর ফাইনালি পাবো হচ্ছে PO2 = 2 × R1 × √2/3। এটা হচ্ছে PO2 এর মান। এক্ষেত্রে কিন্তু PCDO2 এটা একটা আয়তক্ষেত্র, সো অবশ্যই কি হবে, CD সমান হচ্ছে PO2। অতএব CD এ ভার দৈর্ঘ্য হবে 2 × R1 × 2√3। 2 × √3 না 2/√3, এটা আবার বলছি। সেক্ষেত্রে CD এ ভার দৈর্ঘ্য হবে 2 × R1 × √2/3। পরবর্তীতে O1 এই বিন্দু থেকে হচ্ছে এই ভার উপরে এই লম্বটা ড্র করব, এরপর হচ্ছে O2 এই বিন্দু থেকে এই ভার উপরে এই লম্বটা ড্র করব। তাহলে ফাইনালি পাবো হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এরপর এটাও একটা আয়তক্ষেত্র। এই যে এখানে সব ডিটেলস করাই আছে। সো নেসেসারি স্টেপসগুলো করার পরে ফাইনালি EF এ ভার দৈর্ঘ্য পাবো, এই যে এইটা অনেক বড় একটা রাশি পেলাম, যা হচ্ছে GH এর সমান, এবং GH এ ভার দৈর্ঘ্য হচ্ছে A। কারণ আয়তক্ষেত্রে একটা ভার দৈর্ঘ্যকে A ধরেছিলাম, মানে দৈর্ঘ্যকে A ধরেছিলাম, আর প্রস্থকে হচ্ছে B ধরেছিলাম। সো সেই অনুযায়ী EF = GH = A আসে, অর্থাৎ A = হচ্ছে এই সংখ্যাটা। তোমরা এই জ্যামিতিটা সলভ করার আগে অবশ্যই হচ্ছে যে ফিগারটা আছে সেটা অবশ্যই আগে নিজের খাতা তোমরা ড্র করে নেবে, এরপর তোমরা অ্যান্সারটা দেখো। কারণ অ্যান্সারটা যেহেতু আগে থেকেই আমি করে রেখেছি, সো অত ডিটেলসে আর এক্সপ্লেন করলাম না, কারণ এক্সপ্লেনেশনটা এখানে দেয়া আছে। ওকে, এখন হচ্ছে যেহেতু বড় বৃত্তটি হচ্ছে এই আয়তক্ষেত্রটিকে 3 থেকে স্পর্শ করে আছে, তো এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে B, যা হচ্ছে বড় বৃত্তটির ব্যাস 2R1।
অতএব বি এর মান হচ্ছে 2r1। এখন এর মান হচ্ছে এটা, আর এর মানটা হচ্ছে ফার্দার ক্যালকুলেশন করার পরে এই সংখ্যাটা পেলাম। সো এখন a বাই বি করার পরে পেলাম হচ্ছে 5 + 2√6/6। এক্ষেত্রে 5 এবং 2 পরপর সহমৌলিক সংখ্যা, এরপর 5 এবং 6 হচ্ছে পরপর সহমৌলিক সংখ্যা। এখানে কোশ্চেন কিন্তু বলা ছিল যে a বাই বি কি হচ্ছে x + y * √z/z আকারে লেখা যায়। তাহলে এই সংখ্যাটা হবে এই সংখ্যাটার সমান। এখন যদি এই দুটো সংখ্যাকে তুলনা করি তাহলে x এর মান পাবো 5, y এর মান পাবো 2 আর z এর মান হচ্ছে 6। কারণ x শুরুতে আছে 5 শুরুতে, আচ্ছা y এর সাথে √z গুণ 2 এর সাথে √6 গুণ এবং z এর সাথে রুট আছে 6 এর সাথে রুট আছে, নিচে হচ্ছে z, নিচে হচ্ছে 6। সো তুলনা করলে পাই x এর মান 5, y এর মান 2 এবং z এর মান হচ্ছে 6। সো z এর মান হচ্ছে 6 পেলাম, অতএব এটাই অ্যান্সার। প্রবলেমটা অবশ্যই তোমরা আগে নিচ থেকে সলভ করার ট্রাই করবে এবং সলভ করার শেষে তখন তোমরা হচ্ছে অ্যান্সারগুলো দেখো, বাট অবশ্যই আগে নিচ থেকে সলভ করবে। আর যেহেতু এখানে ডিটেলস অনেক এক্সপ্লেনেশন আমি লিখেই ফেলেছি, সো আমি এই জন্য আর বলে বেশি একটা এক্সপ্লেন করলাম না, কারণ লেখাই আছে সব কিছু। অবশ্যই আগে নিজে ট্রাই করবে, এরপর তোমরা সলিউশনটা দেখবে।